হ্যাঁ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাতে তোমরা আমার শুকরিয়া আদায় করতে পারো, এই জন্য আমি পশুকে তোমার অনুগতশীল করে দিয়েছি। আর কুরবানি দাতা তোমরা মনে রাখবা, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। তোমরা যারা কুরবানি দিচ্ছ মনে রাখবা, তোমাদের কুরবানির রক্ত গোশত আল্লাহর কাছে যায় না, আল্লাহর কাছে যায় তোমাদের তাকওয়া। কোন নিয়তে তোমরা আল্লাহর কুরবানি দিচ্ছ, আল্লাহর জন্য দিচ্ছ? তুমি কি আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছ, নাকি গোশত খাওয়ার জন্য দিচ্ছ, না সমাজের নাম কাম এইটা বাড়ানোর জন্য তুমি এইটা দিচ্ছ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার ওই মনেরটাই আমি রব্বুল আলামিন নিতে চাই, যে তুমি আমার নির্দেশনা মেনে, আমার নির্দেশ মেনে, আমাকে ভয় করে আমার হুকুম পালন করার জন্য কুরবানি দিচ্ছ, নাকি গোশত খাওয়ার জন্য দিচ্ছ। এই জন্য যারা কুরবানি দেয়, আগে আমরা দেখছি আর এখন দেখি যে কুরবানি দেওয়ার আগে আগের থেকে গোশত বন্টন হয়ে যায়, হিসাব হয়ে যায় যে কতটুক গোশ হবে না। আপনি আল্লাহর জন্য কুরবানি দেবেন, গোশ যা হয় হোক, আপনার পছন্দ হয়েছে, ভালো হয়েছে, কুরবানির পশুটা ভালো লাগছে, দেখে শুনে পছন্দ হয়েছে, আপনি ওইটা আল্লাহর জন্য সেট করবেন। আল্লাহ এতে আপনি যা দেন, আপনি সারা বছর গোশত খান না, সারা বছর তো আমরা গোশত খাই, কম বেশি সামর্থ্য অনুযায়ী খাই, তাহলে কুরবানির ক্ষেত্রে এসে আমরা এই সমস্ত হিসাব নিকাত বাদ দিয়ে দিই। অধিকাংশ মানুষের কুরবানি হচ্ছে না, আগের থেকেই শুধু এই সমস্ত মন মানসিকতা চলে আসছে। কুরবানি একটা মানে ঐতিহ্য হয়ে গেছে, দিতে হবে, টাকা আছে দিতে হচ্ছে তাই দিতে হবে। আল্লাহর জন্য যে দিতে হবে, তাকওয়া মেনে যে দিতে হবে, আল্লাহকে ভয় করে যে দিতে হবে, আল্লাহর হুকুম মোতাবেক দিতে হবে, এই টেন্ডেন্সি আমাদের মধ্যে আসতেছে না। এর জন্য আমরা যারা কুরবানি দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের এই কুরবানির গোশত রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, তোমাদের তাকওয়া নিয়তটাই রব্বুল আলামিনের কাছে পৌঁছায়। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অনুগতশীল করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর নামে তাকবীর দিতে পারো। এজন্য যে আল্লাহ তোমাদের হিদায়াত দান করেছেন, সামর্থ্য দিয়েছেন কুরবানি দেওয়ার। আর যারা অনুগতশীল বান্দা তাদের জন্য সুসংবাদ। এই হলো কোরআনের বাংলা অনুবাদগুলা। এই জন্য আমরা যারা কুরবানি দিচ্ছি প্রত্যেকে এক নিষ্ঠার সাথে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি দেব। অনেক সময় বলি যে হুজুর আমার নামে কুরবানি দেন, এটা ভুল কথা। আপনি বলবেন আমার পক্ষ থেকে কুরবানি দেন। কুরবানিটা হবে কার জন্য? আল্লাহর জন্য। যেরকম নবীজি যখন কুরবানি দিতেন তখন দোয়া পড়তেন, আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। অথবা নবী আরেকটু বাড়াই পড়তেন, আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা আন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ বিসমিল্লাহি আল্লাহু আকবার। যে আল্লাহ এই কুরবানি পশু আপনার দেওয়া, আপনার নামেই কুরবানি করছি, মুহাম্মাদের পক্ষ থেকে, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মার পক্ষ থেকে কুরবানি দিচ্ছি। তার মানে আমরাও যখন কুরবানি দেব বা নিয়ত করব তখনই বলবো আমার পক্ষ থেকে, আমার পিতার পক্ষ থেকে, আমার ভাইয়ের পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে, মানে যার যার যে দিচ্ছে তাদের পক্ষ থেকে আল্লাহর জন্য আমরা কি দিচ্ছি। তাহলে আমরা এই নিয়তগুলো আগে ঠিক করে নেব। আমার নামে কুরবানি দেন এই কথা আর বলবো, কেউ যদি বলে এটা শুধরাই দিবেন। আপনি কি বলবেন? যে বলো যে আমার পক্ষ থেকে আল্লাহর জন্য কি দিচ্ছি, কুরবানি দিচ্ছি। কারণ সব কিছু হবে কার নামে? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কথা সূরা আনআমের 162 নম্বর আয়াতে, যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আপনি বলেন ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব একজনের জন্য হবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে। এই জন্য সব আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে আমাদের পক্ষ থেকে। তাহলে এই জিনিসটা আমরা ক্লিয়ার হইলাম। এখন কুরবানিটা কি? নবীর কাছে সাহাবীরা প্রশ্ন করলেন, মা হাদিল আদহি ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম। এই যে আমরা কুরবানি করি এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাহ। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি কুরবানি করি কি পাবো? নবীজি বলেন ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা, কুরবানির পশুর গায়ে যত লোম আছে প্রত্যেকটা লোমের বিনিময় কুরবানি দাতা এক একটা নেকি পাবে। সাহাবারা প্রশ্ন করলেন ক্বালু ফাসসুফ,
ইয়া রাসূলুল্লাহ, এই লোমের পরে ছোট্ট ছোট্ট পশম থাকে, এর বেলায় কি হবে? নবীজি বলেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা। ওই যে লোমের তলে যে ছোট্ট ছোট্ট পশম থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পশমের বিনিময়ে তোমাকে এক একটা নেকি দিবেন। তাহলে কত পশম আর কত লোম একটা পশুর গায়ে থাকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কুরবানি দাতাকে ওই সমস্ত নেকি দান করেন। আমরা বলি আমিন। এই জন্য নবীজি বলেন, তোমরা আনন্দ চিত্তে, যারা সামর্থ্যবান, আনন্দ চিত্তে তোমরা কুরবানি দিবা, খুশি মনে তোমরা কুরবানি দিবা, সন্তুষ্ট চিত্তে তোমরা কুরবানি দিবা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তোমাদের পক্ষ থেকে। কারণ কুরবানির দিনে আল্লাহর কাছে প্রিয় কাজ হচ্ছে পশু কুরবানি করা, পশু জবাই করবা। এই 10ই জিলহজ আল্লাহর কাছে প্রিয় কাজ। তোমাদের ওই কুরবানি পশুর শিং, খুর, পশম আল্লাহর কাছে পৌঁছাবে, আর রক্ত মাটিতে পৌঁছানোর আগে আল্লাহর বিশেষ মর্যাদায় পৌঁছাই যায়। অতএব তোমরা যারা সামর্থ্য রাখো, তোমরা কি করবা? আনন্দ চিত্তে, সন্তুষ্ট চিত্তে, খুশি চিত্তে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি দিবা। আর নবীজি বলতেন, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে যারা সামর্থ্য রাখে কুরবানি দেওয়ার কিন্তু কুরবানি দেয় না, নবীজি বলেন তারা যেন ঈদের নামাজে না আসে, ধমক দিছেন। এজন্য যারা সামর্থ্য রাখে, এখনও নিয়ত করছেন এবং নিয়ত করবেন, প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাকওয়া বজায় রেখে কুরবানি করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। এখন এই কুরবানি কাদের উপর ওয়াজিব, কাদের উপর ওয়াজিব না, এরকম কুরবানি সংক্রান্ত যত মাসলা মাসাইল আছে, আজকে আমরা সব অল্প সময়ের মধ্যে অল্প অল্প করে মনোযোগ দিয়ে আমরা শুনবো।